হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধানের একটি অন্যতম অভেদ্য অংশ ফান্ডামেন্টাল রাইট নিয়ে বা মৌলিক অধিকার নিয়ে। মৌলিক অধিকারগুলি কি সেটা আমরা প্রথমে জেনে নিই। মৌলিক অধিকার বলতে আমরা সেই সমস্ত অধিকারগুলিকে বুঝি যেটি প্রত্যেকটা দেশের নাগরিক সর্বক্ষণ ভোগ করে থাকে। অর্থাৎ দেশের মধ্যে সামরিক শাসন হোক বা জরুরি অবস্থা হোক বা যে কোনো পরিস্থিতিতে তারা এই অধিকারগুলি ভোগ করার ক্ষমতা তাদের আছে বা তাদের অধিকার থাকে। ভারতীয় সংবিধানে এরকম কিছু ফান্ডামেন্টাল রাইট দেওয়া হয়েছে ভারতীয় নাগরিকদের। আজকে আমরা সেই ফান্ডামেন্টাল রাইট নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জেনে নিই ভারতীয় সংবিধানে যে ফান্ডামেন্টাল রাইটের যে কনসেপ্টটা, এটা কোথা থেকে নেওয়া হয়েছে। এটা মূলত নেওয়া হয়েছে ইউএস থেকে। ইউএসের সংবিধান থেকে ফান্ডামেন্টাল রাইটের যে ফিচার্সটা সেটা ভারতীয় সংবিধানে নেওয়া হয়েছে। ভারতীয় সংবিধানের আমরা 12 থেকে 35 নম্বর আর্টিকেলের মধ্যে এই ফান্ডামেন্টাল রাইটের মৌলিক অধিকারের ধারাগুলো আমরা পেয়ে থাকি। আমরা পরপর এই ধারাগুলো নিয়ে আলোচনা করব এবং আলোচনা করব কত থেকে কত নম্বর ধারার মধ্যে আমাদের মৌলিক অধিকারগুলি দেওয়া হয়েছে। প্রথমে আমাদের জেনে রাখা ভালো, বর্তমানে ভারতীয় সংবিধান আমাদের মোট 6টি মৌলিক অধিকার দিয়েছে। ফার্স্টে আমরা যে মৌলিক অধিকারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। রাইট টু ইকুয়ালিটি অর্থাৎ সাম্যের অধিকার, অর্থাৎ সমতার অধিকার। এই আর্টিকেলের মাধ্যমে বা এই অধিকারের মাধ্যমে কি বলা হয়েছে? এই অধিকারের মাধ্যমে বলা হয়েছে ভারতীয় যে নাগরিক আছে তারা প্রত্যেকেই সমান অধিকার ভোগ করার অধিকারী। অর্থাৎ ভারতের একজন ধনী ব্যক্তি থেকে শুরু করে একজন পথের ভিখারি, তারা সবাই সমান অধিকার ভোগ করবে। তো এই যে রাইটটা বা এই যে অধিকারটি দেওয়া হয়েছে, এটি ভারতীয় সংবিধানের আর্টিকেল 14 থেকে 18 নম্বর ধারার মধ্যে আমাদের দেওয়া হয়েছে। অর্থাৎ ভারতীয় সংবিধানের 14 থেকে 18 নম্বর ধারার মধ্যে আমাদের রাইট টু ইকুয়ালিটির বা সাম্যের অধিকারের যে ধারণাটি সেটি নিয়ে আলোচনা করা হয়েছে। সেকেন্ড যে রাইটটা নিয়ে আমরা আলোচনা করব বা সেকেন্ড যে অধিকারটি নিয়ে আমরা আলোচনা করব, নাগরিক অধিকারটি নিয়ে আলোচনা করব, সেটি হলো রাইট টু ফ্রিডম। রাইট টু ফ্রিডম বা স্বাধীনতার অধিকার। অর্থাৎ ভারতীয় যে আমাদের দেশ, এই ভারত দেশের মধ্যে ভারতের যে নাগরিকরা আছে তারা যে স্বাধীনভাবে তাদের সব কিছু ভোগ করতে পারবে, এই অধিকারে বা এই আর্টিকেলের মধ্যে দিয়ে আমাদের সেটা দেওয়া হয়েছে। তো কত থেকে কত নম্বর আর্টিকেলের মাধ্যমে আমাদের এই অধিকারটি দেওয়া হয়েছে? এই অধিকারটি দেওয়া হয়েছে আর্টিকেল 19 টু 22, অর্থাৎ 19 নম্বর আর্টিকেল থেকে 22 নম্বর আর্টিকেল পর্যন্ত এই অধিকারটি নিয়ে আমাদের সংবিধানে আলোচনা করা হয়েছে। থার্ড যে আমাদের আর্টিকেলটি বা থার্ড যে আমাদের অধিকারটি বা রাইটটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন অর্থাৎ এই অধিকারটি দিয়ে আমাদের কি বোঝাচ্ছে? রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন মানে হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। ঠিক আছে, অর্থাৎ এই শোষণের বিরুদ্ধে অধিকার বলতে আমরা কি বুঝি? শোষণের বিরুদ্ধে অধিকার বলতে বোঝায় যে দাস প্রথা বা কেউ একে অপরের উপরে শোষণ করতে পারবে না। ঠিক আছে, এই অধিকারের মধ্যে হচ্ছে বাল্যশ্রম, অর্থাৎ আমরা কম বয়সী ছেলে মেয়েদের উপরে যে শোষণ করা হয় বা কাজ করার নামে যে শোষণ করা হয় সেগুলি যাতে বন্ধ হয় সেই জন্য আমাদের এই অধিকারটি মূলত দেওয়া হয়েছে। এই অধিকারটি আমাদের কত থেকে কত নম্বর ধারার মধ্যে দেওয়া হয়েছে, কত থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে এই অধিকারটি আমাদের দেওয়া হয়েছে? এই অধিকারটি দেওয়া হয়েছে
আর্টিকেল 23-24 নম্বর আর্টিকেলের মধ্যে, অর্থাৎ দুটি আর্টিকেলে আমাদের এই অধিকারটি নিয়ে আলোচনা করা হয়েছে। এরপর আসছি 4 নম্বর রাইট নিয়ে। তো রাইট, আমরা 3টে রাইট নিয়ে আলোচনা করলাম: রাইট টু ইকুয়ালিটি, রাইট টু ফ্রিডম, অ্যান্ড 3rd নম্বর হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। সো এবার 4 নম্বর যে অধিকারটি দেওয়া হচ্ছে সেটি হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। রিলিজিয়ান মানে এখানে কী বোঝাচ্ছে আমরা? রিলিজিয়ান মানে বোঝাচ্ছে ধর্ম, অর্থাৎ ধর্মের স্বাধীনতা। অর্থাৎ আমরা ব্যক্তিগতভাবে ভারতীয় নাগরিকরা যে যে ধর্মে বিশ্বাস করি তারা স্বাধীনভাবে সেই ধর্মকে পালন করার জন্য আমাদের ভারতীয় সংবিধান অধিকার দিয়েছে। সো এই রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান কত থেকে কত নম্বর ধারার মধ্যে আলোচনা করা হয়েছে? এটি আলোচনা করা হয়েছে আর্টিকেল 25-28, অর্থাৎ 25 থেকে 28 নম্বর ধারার মধ্যে এই অধিকারটি ভারতীয় সংবিধান আমাদের দিয়েছে। এরপরে চলে আসবো 5 নম্বর অধিকারে। সো 5 নম্বর অধিকার যেটা আছে সেটা হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট। কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইটস, অর্থাৎ সাংস্কৃতিক এবং শিক্ষাগত অধিকার। সো এই অধিকারটি আমাদের কত নম্বর আর্টিকেলে দেওয়া হয়েছে? এই অধিকারটি আমাদের আর্টিকেলে দেওয়া হয়েছে আর্টিকেল 29-31, 29-30, অর্থাৎ 29 এবং 30 নম্বর আর্টিকেলে আমাদের এই অধিকারটি নিয়ে আলোচনা করা হয়েছে। এবং সর্বশেষ যে অধিকারটি আমরা আলোচনা করব অর্থাৎ 6 নম্বর অধিকার, সেটা হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, অর্থাৎ সাংবিধানিক প্রতিকারের অধিকার। এটি একটি আর্টিকেলের মাধ্যমে আলোচনা করা হয়েছে বা একটি আর্টিকেলের মধ্য দিয়ে আলোচনা করা হয়েছে। সেই আর্টিকেলটি হলো আর্টিকেল 32। ওকে, সো আমরা দেখলাম 6টি মৌলিক অধিকার। সো আমরা প্রথম থেকে একবার দেখে নিই আমাদের কী কী অধিকার দিয়েছে ভারতীয় সংবিধান। আমাদের প্রথম যে অধিকারটি দিয়েছে সেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, যেটি আর্টিকেল 14 থেকে 18 নম্বর ধারার মধ্যে ভারতীয় সংবিধান আলোচনা করা হয়েছে। সেকেন্ড হচ্ছে রাইট টু ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতার অধিকার, যেটি 19 থেকে 22 নম্বর আর্টিকেলে আমাদের আলোচনা করা হয়েছে। থার্ড হচ্ছে রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, অর্থাৎ শোষণের বিরুদ্ধে অধিকার, যেটি আলোচনা করা হয়েছে 23 এবং 24 নম্বর আর্টিকেলে। 4 নম্বর রাইটটা আমাদের কী দেওয়া হয়েছে? সেটা হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান। সো রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান আলোচনা করা হয়েছে 25 থেকে 28 নম্বর আর্টিকেলের মধ্যে। 5 নম্বর রাইট হচ্ছে কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট, যেটি আলোচনা করা হয়েছে 29 এবং 30 নম্বর আর্টিকেলে। অ্যান্ড সবার শেষে যে অধিকারটি বা মৌলিক অধিকারটি ভারতীয় সংবিধান আমাদের দিয়েছে সেটি হচ্ছে রাইট টু কনস্টিটিউশনাল রেমিডিস, যেটি 32 নম্বর আর্টিকেলে আলোচনা করা হয়েছে। এছাড়াও উনিশশো 78 সালের আগে, অর্থাৎ 1978 এর আগে বিফোর 1978 আমাদের ভারতীয় সংবিধান আরেকটি মৌলিক অধিকার দিত, সেটি হচ্ছে রাইট টু
প্রপার্টি, প্রপার্টি এটি দিতে হচ্ছে আর্টিকেল 31 মাধ্যমে। অর্থাৎ আর্টিকেল 31 ভারতীয় সংবিধানের আর্টিকেল 31 নম্বর ধারাতে আমাদের সম্পত্তির অধিকার দেওয়া হয়েছিল, কিন্তু এটি 1978 সালে মূলত 44তম সংবিধান সংশোধনীর মাধ্যমে, অর্থাৎ 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 44 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অ্যাক্টের মাধ্যমে এই যে অধিকারটি আমাদের সংবিধানের থেকে বাতিল করা হয়েছে। এবং এই যে অধিকার, রাইট টু প্রপার্টি অধিকার, যেটি আগে মৌলিক অধিকার ছিল, সেটিকে এখন নিয়ে যাওয়া হয়েছে লিগ্যাল অধিকারে। সো রাইট টু প্রপার্টি অধিকার এখন আর মৌলিক অধিকার নেই বা ফান্ডামেন্টাল রাইট হিসেবে নেই। এখন যেটি আছে সেটি হচ্ছে রাইট টু প্রপার্টিকে এখন আমরা বলছি লিগ্যাল রাইট, যেটি চলে এসছে। আগে ছিল 31 নম্বর ধারাতে বা সংবিধানে 31 নম্বর ধারাতে আগে যেটি ছিল, সেটি এখন চলে এসছে 300A আর্টিকেল। অর্থাৎ আগে ভারতীয় সংবিধানে রাইট টু প্রপার্টি অর্থাৎ সম্পত্তির অধিকারকে 31 নম্বর আর্টিকেলের মাধ্যমে মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটের আন্ডারে রাখা হয়েছিল, কিন্তু 1978 সালের পরে 44তম সংবিধান সংশোধনের মাধ্যমে এই অধিকারটিকে নিয়ে যাওয়া হয়েছে লিগ্যাল রাইটে। এবং কত নম্বর আর্টিকেলে নিয়ে এসছে? এটি নিয়ে এসছে এখন 300A। অর্থাৎ এখন যদি আমাদের কোনো পরীক্ষায় জিজ্ঞেস করে যে রাইট টু প্রপার্টি অ্যাক্ট ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় আলোচনা করা হয়েছে, তার সঠিক অ্যান্সার হবে 300A। সো আজকে আমাদের ফান্ডামেন্টাল রাইট নিয়ে যে আলোচনা পর্বটি, সেটি আমরা এখানেই শেষ করলাম। যদি কারো কোনো রকমের কোশ্চেন থাকে বা যদি কারো কোনো রকমের সাজেশন থাকে, তার নিচে আমাকে কমেন্ট বক্সে কমেন্টে লিখতে পারেন। ওকে, থ্যাংক ইউ অ্যান্ড বাই।